সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির চাকরি বাতিলে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি। লাগাতার আন্দোলন চালাচ্ছেন, এমনকি অনশন শুরু করেছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা। তাদের একটাই দাবি, তাদের হকের চাকরি, তাদের ন্যায্য চাকরি এবং যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফিরিয়ে দিতে হবে। সসম্মানে তারা যাতে বিদ্যালয়ে ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি দেখা করার, আলোচনা করার বৈঠকের কিন্তু একটা দাবি উঠেছে। ঠিক তেমনই কিন্তু রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জায়গায় তারা দরবার করেছেন। এমনকি স্বেচ্ছা মৃত্যুর আবেদনপত্র গেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এই চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে নয়া চাঞ্চল্যকর মোড়। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারানো গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন। গ্রুপ সি কর্মচারীরা পাবেন এপ্রিল থেকে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মচারীরা পাবেন 20,000 টাকা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ভাতা ঘোষণার পরপরই কিন্তু গোটা রাজ্য জুড়ে জোর বিতর্ক উস্কে যায়। একাধিক মামলা যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই ভাতা দেওয়ার মামলায় গত দিনেই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলে দিয়েছিলেন, জনগণের করের টাকায় কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য, কিভাবে তড়িঘড়ি ভাতা দেওয়ার নির্দেশ দিল রাজ্য। যে চাকরিগুলি সুপ্রিম কোর্ট বাতিল করেছে তাদের ভাতা কেন দেবে রাজ্য? এক্ষুনি বন্ধ করুন। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি। একাধিক পর্যবেক্ষণ ছিল গত শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার। আর আজ মামলাটি ফের উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আজ কিন্তু একেবারে হ্যাস্তন্যস্ত করেই ছাড়লেন বিচারপতি অমৃতা সিনহা। কি নির্দেশ দিলেন বিচারপতি এই মামলায়? ভাতা কি পাবেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা, নাকি রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা? দিনের শেষে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে যা আপডেট উঠে এলো তাতেই কিন্তু নতুন করে বড় ধাক্কা একেবারে রাজ্যের জন্য। কারণ চাকরি হারানো গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা তারা কিন্তু পথে বসে গেছেন। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তারা বিদ্যালয়ে যেতে পারবেন ডিসেম্বর পর্যন্ত এবং তার সাথে সাথে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং ডিসেম্বরের মধ্যে তাদের চাকরি পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে জানুয়ারি থেকে তাদের বিদ্যালয়ে যেতে হবে। অর্থাৎ তাদের কিন্তু এক প্রকার চাকরির রাস্তাটা খোলা আছে। তারা বেতন পাবেন, বিদ্যালয়ে যাবেন, এমনকি পাস করতে পারলে আবারও জানুয়ারি থেকে তাদের চাকরি পাকা। কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেয়নি। শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে দিয়েছে, তারা বেতন পাবেন না, তাই তারা পথে বসে গেছেন। পরিবারগুলিকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তড়িঘড়ি ঘোষণা করেছিলেন শিক্ষাকর্মীদের পরিবারগুলিকে বাঁচাতে 25,000 টাকা এবং 20,000 টাকা। কিন্তু এই সিদ্ধান্ত বেআইনি বলে দাবি করে একাধিক মামলা যায় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় গতদিনে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। প্রশ্ন উঠে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সিদ্ধান্ত নিয়ে। তার মধ্যেই কিন্তু আজ রীতিমতো তোলপাড় একেবারে বিচারপতি অমৃতা সিনহার এজলাস। একের পর এক প্রশ্নবাণে জর্জরিত রাজ্য। চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা নিয়ে ফের মামলা উঠল কলকাতা হাইকোর্টে। এসএসসি কাণ্ডে চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি অবশেষে শেষ হলো হাইকোর্টে। কিন্তু কি রায় দিল হাইকোর্ট? প্রসঙ্গত গ্রুপ সি চাকরিহারাদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি চাকরিহারা শিক্ষাকর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয় রাজ্য। 1 এপ্রিল থেকে তা কার্যকর হবে বলে জানানো হয়। এর বিরোধিতা করে মামলা হয়েছিল। শুক্রবার এই মামলা শুনানির জন্য ফের উঠেছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জোরালো সওয়াল করে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল করা হয়েছে কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে। যেখানে সুপ্রিম নির্দেশ রয়েছে সেখানে এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না বলে জোরালো সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামীম। এদিকে পাল্টা সওয়াল রাজ্যের আইনজীবী। তিনি বলেন, তারা কেন মামলা করবেন? ভাতা দেওয়ার সিদ্ধান্তে মামলাকারীদের কী স্বার্থ জড়িয়ে রয়েছে? পাল্টা মামলাকারীদের আইনজীবী বলেন,
কর দেন এমন যে কোনো নাগরিক সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন, তার বিরুদ্ধে মামলা করতে পারেন। সেই অধিকার আছে জনগণের। জনগণের দেওয়া টাকা কোথায় খরচ হচ্ছে তা জানার অধিকারটাও কিন্তু সম্পূর্ণ আছে জনগণের। এমনও কিন্তু জোরালো সওয়াল করেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের বিরুদ্ধে। রাজ্যের আইনজীবীর পাল্টা মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম। গত দিনে ব্যাট ধরেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একের পর এক ছক্কা মেরে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন। আর আজ আইনজীবী ফিরদৌস শামীম মানুষের করের টাকা কোথায় কি খরচ হচ্ছে, তাদের টাকা, সেই টাকার হিসেব চাওয়ার অধিকার সাধারণ মানুষের আছে। তাই মামলা করতেই পারে রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, কারণ রাজ্য নিজের টাকা দিচ্ছে না, মানুষের করের টাকা এভাবে বিলি করতে পারে না। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, সুপ্রিম কোর্ট যেহেতু চাকরি বাতিল করেছে, এমনই কিন্তু জানালেন, এমনই কিন্তু তীব্র প্রতিরোধ গড়ে তুললেন আইনজীবী ফিরদৌস শামীম। এদিন মামলার শুনানি শেষ করলেন বিচারপতি অমৃতা সিনহা। আগে এই মামলার রায় স্থগিত রেখেছিল হাইকোর্ট। এর আগে এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, জনগণের করের টাকায় যে এভাবে চাকরিচ্যুতদের ভাতা দেওয়া হচ্ছে, তার বিনিময়ে রাজ্য সরকার কি পাচ্ছে, রাজ্য সরকারের কি স্বার্থ আছে। শিক্ষাকর্মীদের জন্য 25,000 টাকা এবং 20,000 টাকা মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে কিভাবে। আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের ভাতা দেওয়ার কোনো উদাহরণ কি গোটা দেশে এর আগে রয়েছে, দেখাতে পারবেন? প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য এখতিয়ারের বাইরে গিয়ে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। বিচারপতি সাহেব বলেন, এখনই কোনো টাকা দেওয়া হবে না, অর্থাৎ হাইকোর্টের নির্দেশ মতো আপাতত ভাতা দিতে পারবে না রাজ্য। ভাতা সংক্রান্ত এই মামলায় কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রায় দেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই রায় কিন্তু আবারও তিনি স্থগিত রাখলেন এবং তিনি কি রায় দিতে চলেছেন এই মামলার ক্ষেত্রে। ফের কি রাজ্য ধাক্কা খাবে, ফের কি বিপদে পড়বেন গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা? মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গিতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে তাদের পরিবারগুলো কিছুটা হলেও সুরাহা পেতেন। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, আইনে কিন্তু বাধা পড়ে গেলেন তারা। আইনে হাত পা বাঁধা রাজ্যের। শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন, যেখানে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশটাই মানেনি। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, যারা বেআইনি শিক্ষক শিক্ষিকা, যারা ভুয়ো শিক্ষক শিক্ষিকা, তাদের চাকরি বাতিল করে তাদের বরখাস্তের লেটার দিতে হবে, এমনকি তার সাথে সাথে তাদের বেতন ফেরত নিতে হবে 12% সুদের হারে, তাও আবার 1 মাসের মধ্যে, 4 সপ্তাহের মধ্যে। কিন্তু 2 মাস পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য। এই নিয়ে কিন্তু আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে, এই নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে বিভিন্ন আদালতে। এমনকি তার সাথে সাথে আইনজীবী মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলও কিন্তু এই প্রশ্ন তুলছে। তবে রাজ্যের যেটা যুক্তি, যেহেতু রাজ্য রিভিউ পিটিশন দায়ের করেছে, তাই রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না রাজ্য। তাই আগামী দিনে কি হতে চলেছে, ভাতা কি দিতে পারবে রাজ্য? তাহলে কি ভাতা দেওয়ার যে প্রথা চলছে বিরোধীদের, যেটা অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একাধিক যে ভাতা চলছে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, বেকার ভাতা, যুবশ্রী ভাতা, একাধিক ভাতা, কৃষক বন্ধু, সেই সমস্ত ভাতা দেওয়ার প্রক্রিয়া কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে? কলকাতা হাইকোর্ট কি কড়া অবস্থান গ্রহণ করবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।